আচ্ছা, আপনি কি কখনো মনে করেছেন, আমি তো অনেক ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই প্রশ্নটাই আমাদের আজকের ভিডিওর বিষয়। আল্লাহ মানুষকে ছোট ছোট বিপদ দিয়ে পরীক্ষা করেন, মানুষকে সুযোগ দেন আল্লাহর কাছে ফিরে আসার। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। এর অর্থ, আমি তাদেরকে নিকটবর্তী শাস্তির স্বাদ দিই, বড় শাস্তির আগে, হয়তো তারা ফিরে আসবে। অর্থাৎ সতর্কবার্তা আসলে ফিরে আসার ডাক। কিন্তু কিভাবে আমরা ফিরে আসব? প্রথমেই মনে রাখুন, আল্লাহ তাআলা নিজেই আমাদের ডাকেন। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে হতাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত 53। এই এক বাক্যই আশা হয়ে উঠুক। হতাশ হওয়া আমাদের জন্য হারাম নয়, কিন্তু হতাশা থেকে উঠতে হবে, কারণ আল্লাহর রহমতের দরজা সর্বদাই খোলা। আবার আল্লাহ বলেন, তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন এবং গুনাহ মাফ করেন। সূরা শুরা আয়াত 25। তাওবা মানে শুধু সাধারণ একটা মাফ চাই বলা নয়। তাওবা মানে থেমে দাঁড়ানো, দুঃখ পাওয়া, আর সেই একই গুনাহেতে ফিরে না যাওয়ার সংকল্প করা। আর যদি কারোর হক থাকে, সম্ভব হলে তা ফেরত দেওয়া বা ক্ষমা চাওয়া। আপনি বলতেই পারেন, আমার গুনাহ তো অনেক, কোথা থেকে শুরু করব? পবিত্র কুরআন এই প্রশ্নেরই উত্তর দেয়। যে কেউ মন্দ কাজ করল বা নিজের উপর জুলুম করল, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও দয়ালু পাবে। সূরা নিসা 110 নং আয়াত। আরও বড় সুসংবাদ হচ্ছে, তবে তারা নয় যারা তাওবা করবে, ঈমান আনবে আর সৎ কাজ করবে, আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। সূরা আল ফুরকান আয়াত 70। ভাবুন তো, পাপ নেকিতে বদলে যাওয়া। যে আল্লাহ এমন প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আপনার চোখের জলকে কখনোই বৃথা যেতে দেবেন না। আমরা এইভাবে শুরু করতে পারি। এখনই 1. থেমে যান, যে ভুলটা করছেন সেটি এখনই থামান। 2. হৃদয় খুলে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি। 3. প্রতিজ্ঞা করুন, আমি আর ফিরব না। 4. যদি কারোর হক থাকে, ফেরত দিন বা ক্ষমা চান। 5. 2 রাকাত নফল সালাতুত তাওবা আজই পড়ে ফেলুন। খুবই ছোট ছোট পদক্ষেপ, কিন্তু আসমানের দরজা খুলে দেয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো নামাজেও অনিয়ম করি, আমি কি আল্লাহর দিকে ফিরতে পারি? উত্তর, হ্যাঁ। আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشا أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। এর অর্থ, যারা কোনো পাপ কাজ করে ফেলে কিংবা নিজেদের উপর জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং আল্লাহ ব্যতীত গুনাহের সমূহের ক্ষমাকারী কেই বা আছে, এবং তারা জেনে শুনে নিজেদের পাপ কাজের পুনরাবৃত্তি করে না। সূরা আল ইমরান 135 নং আয়াত। এই আয়াতটা আপনার জন্যই। মনে পড়লেই ফিরে আসুন প্রতিবার। আজ রাতটাকেই বেছে নিন। ফোনটা এক পাশে রাখুন, 1 মিনিট চোখ বন্ধ করুন, বলুন আস্তাগফিরুল্লাহ। তারপর ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ে নিন, আর মন খুলে বলুন, হে আল্লাহ, আমি আপনার দরজায়, আমি ফিরে আসতে চাই। সবশেষে শুধু এটাই বলতে চাই, আপনি যতবার ফিরে আসবেন, আল্লাহ ততবারই দরজা খুলবেন, কারণ তিনি গফফার, বারবার ক্ষমা করেন, রহিম, স্নেহে ঢেকে দেন। হতাশ হবেন না, আজই শুরু করুন। ইব্রাহ হুইসপারার।